কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। এ আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়া শুনবা। এ যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, গভীর মনোযোগ দিয়া শোনো। মার কলিজার মধ্যে যদি এক বিন্দু পরিমাণ কষ্ট দিয়া কবরে যাও, তোমার হালতটা কেমন হবে রে ভাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, সমস্ত আত্মীয় স্বজনরা ঘরের বিবি কালমার তালকিন দেয়, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আলকামা আবুল তাবুল কথা বলে, কালিমা আলকামার জবান দিয়ে আসে না। অথচ আলকামা আল্লাহর রাসূলের একজন সাহাবী, নামাজের কমতি নাই, রোজার কমতি নাই, যাকাতের কমতি নাই, দান সদকার কমতি নাই, কোনো আমলের কমতি নাই। এমন সাহাবী মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করলাম কেবলমাত্র আমি রবের গোলামি করার জন্য। এ বান্দা, তোদেরকে আমি দুনিয়ার জমিনের মধ্যে খেত খামারি করার জন্য পাঠাই নাই। বান্দা, তোদেরকে ব্যবসার জন্য বানাই নাই। বান্দা, তোদেরকে আমি বিবাহ শাদীর জন্য বানাই নাই। বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে রং তামাশা করবার, ঘুইরা ঘুইরা বেড়াইবা। বান্দা, এই জন্য আমি তোমারে দুনিয়াতে বানাই নাই। এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোরে নেতার গোলামি করার জন্য বানাই নাই। বান্দা, দুনিয়াতে আমি তোরে বিবির গোলামি করার জন্য বানাই নাই। আমি তোরে একমাত্র বানাইছি আমি রবের গোলামি করার জন্য। কার গোলামি? রবের গোলামি করার জন্য। ও ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আজকে মানুষগুলা আইসিয়া তাদের যৌবনের একটা পাওয়ার পাইয়া সেই রবকে ভুলিয়া বান্দা দুনিয়ার গোলামির পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, দুনিয়ার মধ্যে আমি তোরে নেতার গোলামির জন্য বানাই নাই, বিবির গোলামির জন্য বানাই নাই। বলতে পারেন, হুজুর, বিবির গোলামি মানুষ কেমনে করে? এই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়া খেয়াল করিয়া শুনবেন। দুনিয়ার জমিনের মধ্যে বান্দাগুলা কেমনে বিবির গোলামি করে। এ আল্লাহর বান্দারা, বিবির চাহিদা পূরণ করতে গিয়া, বিবির শখ আল্লাহ পূরণ করতে গিয়া বান্দা কয়েক নামাজ পড়ে এর কোনো খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এ বিবিকে সুখে রাখতে গিয়া, বিবিকে খুশি রাখতে গিয়া বান্দা দাড়ি রাখার জন্য চিন্তা ভাবনা করলো। বাড়িতে যাওয়ার পরে বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, এখনো তো তুমি যুবক অবস্থায় আছো, বৃদ্ধ হও নাই। ও স্বামী, এখনো সন্তান বড় হয় নাই, এখনো বয়সের উপরে ভাটি পড়ে নাই, এত তাড়াতাড়ি কেন তোমাকে দাড়ি রাখতে হবে? এই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, ওই বিবির কথা মানতে গিয়া আমার রাসূলের কলিজার মধ্যে যুবক ভাইরা আমার এক বিন্দু পরিমাণ ভয় করে না রাসূলের কলিজার মধ্যে কষ্ট দিতে। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম বাদ দিয়া, রবের গোলামি বাদ দিয়া বান্দা কেমনে কেমনে নেতার গোলামি করে। এই নেতার পিছনে ছুটতে গিয়া বান্দার ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর মাগরিব এশার নামাজের খবর নাই। অথচ বান্দাগুলা যায় দেখো, নেতার কথা মানতে গিয়া হযরত উলামায়ে কেরামের বিপক্ষে চলে যায়। আওয়াজ দিয়া বলেন, কথা ঠিক নেই? নেতার কথা মানতে গিয়া হযরত উলামায়ে কেরামের বিপক্ষে বান্দা চলে যায়। তাহলে বলেন তো, দুনিয়াতে আসার পরে সেই রবের গোলামি আমাদের মধ্যে হচ্ছে? হ্যাঁ, আমাদের মধ্যে হয় না। অন্যদিকে পয়গম্বর বলেন, এ বান্দা শোনো শোনো,
দুনিয়ার জমিনের মধ্যে কেন এত গুনাহ, কেন এত গুনাহ, কেন রবের মায়া মহব্বত রহমতের দৃষ্টি থেকে তোমরা সরে যাও? কারণ একমাত্র দুনিয়ার মহব্বত। আল্লাহর রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দাগুলা আল্লাহর হুকুম ছাড়িয়া দুনিয়ার অট্টালিকার পিছনে, ব্যবসার পিছনে দৌড়াইয়া বান্দাগুলা নামাজের খেয়াল নাই, আমার পয়গম্বরের সুন্নতের আদর্শের পালা নাই। এ দুনিয়ার পিছনে ছুটতে গিয়া ওই যুবক আজকে রাসূলের তরিকা বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের তরিকায় চলে। কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম আজকে রব থেকে দূরে সরে যায়, রব থেকে দূরে সরে যায়। অথচ তোমরা কি জানো সেই দয়ার মালিক আমাদের জন্য কত বড় রহমান, কত বড় রহিম। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ফজরের সময় আমি তোরে ডাক দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা ঘুমের চাইতে নামাজ উত্তম, নামাজ পড়। বান্দা তোমারে আমি ফজরের পাইলাম না। যোগের সময় আবার ডাক দিলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। বান্দা সব পালায়া আল্লাহর দিকে আয়। আল্লাহ বলেন বান্দা জোহরেও তোর কোনো সারা পাইলাম না। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা আসরে আমি আবার ডাকলাম, আসরেও পাইলাম না। বান্দা মাগরিবে ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আয়। বান্দা মাগরিবেও তোরে আমি পাইলাম না। এ বান্দা আবার এসাই ডাক দিলাম, হাইয়া আলাল ফালাহ, বান্দা আয় কল্যাণের দিকে আয়। এ যুবক আমার রব ফজরে ডাকলো হাজিরা দিলি না, জোহরে ডাকলো হাজিরা দিলি না, আসর মাগরিবে ডাকলো এসাই ডাকলো উপস্থিত হইলি না। আমার আল্লাহ বলেন সারা দিন ডাকার পরে বান্দা তুই যখন আমি রবের কাছে না আসতো, আমি আল্লাহ শেষ রাত্রিতে তাকাইয়া দেখরে গোলাম দুনিয়ার জমিনের সমস্ত দোকানপাটের দরওয়াজাগুলা বন্ধ। এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোর মা ঘুমায়, তোর বাবাও ঘুমায়, এ বান্দা তোর ভাই ঘুমায়, সমস্ত মানুষগুলা ঘুমায়, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ শেষ রাত্রিতে ওই আরশে আজিম সারিয়া প্রথম আসমানে আসিয়া ডাক দিয়া বলি বান্দা ও সারাটা দিন গুনাহ করছিস। এ বান্দা 2 রাকাত নামাজ পড়িয়া 2টা চোখের পানি সারিয়া ডাক দিয়া আল্লাহ সারাটা দিন গুনাহ করলাম, বান্দা তোমার ডাকে সাড়া দিতে পারলাম না। ও মালিক তুমি আমার জিন্দেগির গুনাহগুলা মাফ করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন রে গোলাম, যখন তুই তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া 2টা চোখের পানি সারিয়া আমি রবের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কুদরতি যশ বড় বাড়িয়া যায়। আমি রব বান্দা তোর 2টা চোখের পানি গাল বায়া বায়া জমিনে পড়ার আগে তোর জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেই। সিল্লা বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মালিক है, या इलाही तो मेरा खालिक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह जपना मुमीनों का कम है। एरे नबीर आशिक
বল, এ কলিজার যুবক ভাইরা আমার, এখনো সময় আছে, আসো গুনাহ থেকে ফিরে আসো, রবের দরবারে তওবা কর। দুইটা হাত বাড়ায় ডাক দিয়া বল, আল্লাহ, জিন্দেগিটা কাটা দিলাম গুনার মধ্যে, ও মালিক, খাটি দিলে তওবা করলাম, আর গুনাহ করব না, ও গুনাহ আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আল্লাহ রমজানের রোজা ছাড়বো না, ও মালিক, দান সদকা থেকে পিছপা হব না, বড়দের সঙ্গে বেয়াদবি করব না, মা বাবার খেদমত ছাড়বো না। খাটি দিলে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তওবার দরওয়াজা খুলিয়া বসিয়া আছে। এ যুবক ভাই, খাটি দিলে যদি তওবা করো, তওবা কবুল করবেন কে? আওয়াজ দিয়া ডাক দিয়া বলেন, কে? তওবা কবুল করবেন আমার আল্লাহ। খাটি দিলে যদি তওবা করতে পারো, এই তওবা কবুল করবেন আমার মালিক। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক সারা রাত্র মদ পান করিয়া, কি সমস্যা? সারাটা রাত্র মদ পান করছে। মদ পান করার পর 2 বোতল মদ হাতে নিয়ে বাড়ির দিকে সকালবেলা রওনা। পথের মধ্যে তাকাইয়া দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। কেমন সেই আমিরুল মুমিনিন, যিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যাইতেও ভয় পায়। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিনকে দেখার পর যুবকের কলিজাটা থরথর করে কেঁপে উঠছে। হায় আল্লাহ, আজকে মনে হয় ওমর যদি আমার হাতে মদের বোতল দেখে, আমার জীবন এখানেই শেষ, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। এইবার যুবক কি করবে? এমন অবস্থায় আমিরুল মুমিনিন কাছে চলে আসছে। আসার পর ডাক দিয়ে বলেন, যুবক, হাতের মধ্যে কি? হাতের মধ্যে কি? যুবক এইবার উত্তর দেয় না। বলবে মদের কথা, কল্লা থাকবে না, অন্য কথা বলবে, মিথ্যা হবে। কি হবে? আর আমাদের জামানার যুবকগুলা মিথ্যা বলতে এক বিন্দু পরিমাণ চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? আর যুবক দূরের কথা, দাড়ি পাকনাওয়ালা মুরব্বিরাই টেনশন নাই, মিথ্যার উপরে মিথ্যা। কথা বলেন ঠিক নেই? আল্লাহর বান্দা যুবক, চোখ দুইটা বন্ধ করিয়া যুবক খেয়াল করিয়া শোন, আমার আল্লাহ তওবা কবুল কেমনে করে? চোখ দুইটা বন্ধ করে ডাক দেই, মালিক, খাটি দিলে তওবা করছি আল্লাহ, আজকে যদি আমিরুল মুমিনিনের হাত থেকে আমারে রেহাই দাও, আর জীবনে মদ পান করব দূরের কথা, ছুঁয়েও দেখব না। আল্লাহু আকবার। এইবার যুবক আল্লাহর কাছে খাটি দিলে তওবা করার পর আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, হাতের মধ্যে দুধের বোতল। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, চাদর সরাও, দেখতে চায়। চাদর সরানোর আগে যুবকের ভয় আরো বাড়ছে না কমছে? এই আওয়াজ দিয়ে বলেন, বাড়ছে না কমছে? কারণ যুবক তো জানে হাতের মধ্যে কি। আল্লাহু আকবার কাবীরা। যুবক যখন চাদরটা সরাইছে, সরানোর পর যুবক ভয়ে ভয়ে বোতল দুইটা সামনে আগাইয়া তাকাইয়া দেখে মদের বোতল দুধের বোতল হয়ে গেছে। আল্লাহু আকবার। কাদেরে কুদু রত্তদারে বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল।
তওবা কবুল করনেওয়ালা কে? খাঁটি দিলে তওবা করতে পারলে তওবা কবুল করবেন কে? আচ্ছা বলেন, আল্লাহর নাম নিতে কি লজ্জা বোধ করেন? কষ্ট হয়? তাহলে গলাটা ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেওয়া যায় না? আওয়াজ দেয়া বলেন না আল্লাহ। এর ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে এখনো সময় আছে। আয় যুবক, কখন জানি কোন সময় মরণ হয়ে যায়। কারণ আল্লাহ পাক তো বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা মৃত্যুর স্বাদ তো গ্রহণ করতেই হবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা আছে নাকি? আল্লাহ রাখতে বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা দুনিয়ার জমিনে পালায়ন করতে পারবা না মউত থেকে, এমন কোন জায়গা আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করি নাই। এ বান্দা যদি পাহাড়ের চূড়ায় পৌঁছায়া যাও, সেইখান থেকে মালাকুল মাউত ধরতে পারবে কি পারবে না? গুহার মধ্যে যদি লুকাও, সেইখান থেকেও মালাকুল মাউত ধরতে পারবে কি পারবে না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও তুমি আকাশ পথে লাগিয়ে সিঁড়ি। এই জন্য যুবক এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা কর। এ যুবক দুইটা পায়ে হাত রেখে বলতে চাই, এই গজবের মোবাইলের গুনাহ থেকে এখনো সময় আছে, ফিরে আয়। এরে আল্লাহর বান্দা, ও যুবক ভাই, একবারও কি মৌতের কথা তোমার স্মরণ হয় না রে যুবক? একবার কি চিন্তা করছো যখন রাত্রি গভীর হয়ে যায়? এ যুবক খেয়াল করিয়া শোন, এই রাত্রি গভীর হওয়ার পরে যখন তোমার মা ঘুমায়, তোমার বাবাও ঘুমায়, তোমার ভাই বোন ঘুমায়, প্রতিবেশীগুলা ঘুমায়, দরওয়াজা জানালা বন্ধ করিয়া একা রুমের ভিতরে পরকিয়া করো, একা রুমের ভিতরে মোবাইলের মাধ্যমে গুনাহ করো। এই যুবক একবার যদি স্মরণ করতে পারো, এই গুনাহ অবস্থায় যদি তোর মাউত হয়ে যায়, মালাকুল মাউত যদি আসিয়া তোমার পরপারের চিঠি ধরায়া দেয়, গুনাহ করা অবস্থায় বান্দা তুই মরণ মৃত্যুকে গ্রহণ করে নিলি, এমন সময় তুমি দুনিয়ার জমিন থেকে চলে গেলা। পরের দিন সকালবেলা মা গিয়া দরওয়াজায় ডাক দিবে, বাবা গিয়া দরওয়াজায় ডাকবে, ভাই বোনগুলা দরওয়াজায় ডাকবে, আর টেনশনে পড়ে যাবে, কেন কলিজার সন্তান দরওয়াজা খুলে না? এ যুবক দিলের কান লাগায় শুনো, কেমনে পারো তুমি গুনাহ করতে? আল্লাহর বান্দা সমস্ত মানুষগুলা ডাকতে শুরু করবে, নাই নাই নাই, যুবক দরওয়াজা খুলে নাই। এইবার মায়ের কান্নার আওয়াজ শুরু হয়ে যাবে। বাবা লোকদেরকে নিয়া দরওয়াজা ভাঙ্গিয়া ভিতরে প্রবেশ করার পরে দেখবে কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার জমিনে নাই। কিন্তু এ যুবক, তোর মোবাইলটা তোর বন্ধু, তোর ভাই, তোর মা, তোর বাবা যখন হাতে নিবে, হাতে নেওয়ার পরে যখন বুঝতে পারবে রে গোলাম সারা রাত্রি কোন হালিবে, একবার কি চিন্তা করো যে মোবাইলে যে গুনাহ করতে করতে ঘুমায় গেলা, এই গুনাহটা যদি তোমার মা বাবা সকালবেলা দেখে, তাহলে তোমার হালতটা কি হবে? তোমার দিকে তোমার মা বাবা, প্রতিবেশী, বন্ধুদের ধারণাটা কি হবে? এই জন্য আল্লাহর রাসূল বলেন আকতিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে অধিক পরিমাণে মরণ স্মরণ করো। যত বেশি মরণকে স্মরণ করবা, তত বেশি তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, মৃত্যুর কথা যখন স্মরণ হয়ে যাবে, দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই, নিরিবিলি একটা জায়গার মধ্যে যুবক যুবতী দেখা করার জন্য একত্রিত হইছ, এই মুহূর্তে যদি মৃত্যুর কথা স্মরণ হয়, এই বান্দা বান্দি গুনায় জড়িত হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা,
এই যুবক যুবতীর ভিতরে যদি রবের ভয় থাকে, আর যদি ভয়টা খাঁটি হয়, এই বান্দাগুলা যেমন মানুষের সামনেও গুনাহ করতে পারে না, তেমনি ভাবে আড়ালেও গিয়া গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তবে শর্ত হচ্ছে রবকে ভয় করার মতো ভয় করতে হবে। কেমন ভয়? ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বান্দা তুই আমি রবকে ভয় কর, কিন্তু শুধু ভয় করবা হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। এ যুবক, এখনো সময় আছে, ওই আল্লাহকে ভয় করিয়া ফিরিয়ে আসো। উস্তাদের সঙ্গে বেয়াদবি করিও না, রবের হুকুম ছাড়িও না, মা বাবার খেদমত ছাড়িও না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি রবের হুকুম মানবি, আমি রবের গুলামি করবি, আমি রবের ইবাদত করবি, তবে শর্ত হচ্ছে মা বাবার খেদমত করবি। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোরা আমি রবের গুলামি করবা, আমি রবের ইবাদত করবা, এরপরেই মা বাবার খেদমত করবা। কার খেদমত? আওয়াজ দিয়া বলেন, কার খেদমত? হে আল্লাহর বান্দা, কেন মা বাবার খেদমত করবা না? কেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবি না? এরে আল্লাহর বান্দা, মায়ের সঙ্গে সৎ ব্যবহার করিয়া মুসা আলাইহিস সালামের জামানার একজন কসাই যুবক, সে কিনা জান্নাতে জামানার পয়গম্বর মুসার বন্ধু হয়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা মুসা ডাক দিয়া বলেন, ওয়া আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্য থেকে আখিরি জামানার পয়গম্বরের বন্ধু জান্নাতের মধ্যে থাকবে হযরতে আবু বকর। ওয়া আল্লাহ, আমি একটু জানতে চাই, দেখতে চাই কে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা, তোমার সঙ্গে একজন কসাই জান্নাতের মধ্যে বন্ধু হয়ে থাকবে। বলেন না আল্লাহু আকবার। একজন নবীর সঙ্গে জান্নাতে বন্ধু হয়ে কে থাকবে? একজন কসাই। ঘটনাটা শুনতে রাজি আছি? হে যুবক ভাইরা, গভীর মনোযোগ। কেন মা বাবার খেদমত করবি রে ভাই? গভীর মনোযোগ দিয়া শুনবা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ, যদি জান্নাতের মধ্যে কসাই আমার বন্ধু হয়, মালিক ঠিকানা দাও, আমি সেই কসাইটাকে একটু দেখতে চাই। আল্লাহ ঠিকানা দিয়া দিলেন। দূরের এক বাজারের মধ্যে যাওয়ার পরে দেখতেছে একজন যুবক কসাই গোশত বিক্রি করতেছে। পয়গম্বর গিয়া বললেন, ও যুবক, আজকের রাত্রির জন্য তোমার কাছে আমি মেহমান হইতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আচ্ছা, একদিনের জন্য কোনো সমস্যা হবে না। সারাটা দিন গোশত বিক্রি করার পর মুসা আলাইহিস সালামকে নিয়ে রাত্রির বেলায় বাড়িতে যাওয়ার সময় একটা ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর পয়গম্বর তাকাইয়া দেখে আল্লাহর বান্দা যুবক ঘরের মধ্যে ঢুকিয়া কিছু গোশত বাজার থেকে আসার সময় নিয়ে আসছিল। সেইটাকে সুন্দর করে ভুনা করছে, নরম করে রুটি বানাইছে। এই রুটি বানাইয়া ঘরের ভিতরে প্রবেশ করলো। একজন বৃদ্ধা মহিলা, নড়তে চড়তে পারে না। আল্লাহর বান্দা যুবক ওই মহিলাটাকে তার বুকের সঙ্গে হেলান দিয়া বসাইয়া একটু করে রুটি ছিঁড়তেছে, আর গোশতের টুকরাগুলা নিয়া আল্লাহর বান্দির মুখের মধ্যে উঠাইয়া দেয়। আর আল্লাহর বান্দি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কি যেন বলতেছে। আল্লাহর বান্দা যুবক মার খেদমত করার পর ওইখান থেকে যখন পরিবারের কাছে চলে যাবে, মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, এ যুবক, বলো বলো বলো,
ওই বৃদ্ধা মহিলা তোমার মা তোমাকে কি বলতেছিল? আল্লাহর বান্দা যুবক বলেন, পয়গম্বর সেই কথা বাদ দিয়া দেন, আমার মার বয়স হয়ে গেছে, আম্মা জান বয়স্ক হয়ে গেছে, এই জন্য আবুল তাবুল বলে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা বলো কি বললো তোমার মা, আমি একটু শুনতে চাই। এ যুবক ভাই, কলিজার টুকরা ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া শোন। যুবক ডাক দিয়া বলেন, ও ভাই, আমার মা আমি যখন খাওয়াইতেছিলাম বলতেছিল, বাবা আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যেন তোমারে জান্নাতের মধ্যে জামানার নবী মুসার সঙ্গে বন্ধু বানাইয়া দেয়। আল্লাহু আকবার। এইবার যুবককে ডাক দিয়া বলেন, রে যুবক, তোর মা পাগল না, তোর মা পাগল না, তোর মা যেই দোয়া করছে রে যুবক, আল্লাহ তাআলা তো দোয়া কবুল কইরা নিছে। এ যুবক, আমি কোনো পথিক না, আমি কোনো মুসাফির না, আমি তো জামানার পয়গম্বর মুসা। চিল্লা বলেন আল্লাহু আকবার। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির তরে বাইজিদ গেল ওলি হয়ে। কথা বলেন ঠিক কিনা? এক গ্লাস পানির জন্য বাইজিদকে আল্লাহ ওলি বানাই নিছে না? একটি গিলাস পানির তরে বাইজিদ গেল ওলি হয়ে। হাত তুলে মা দুয়া করে, হাত তুলে মা দুয়া করে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মারহাবা বলেন। এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, ও দক্ষিণ পাড়ার মুরার পাড়ার মুসলমান, মায়ের দোয়া নিয়া ওয়াসাই যুবক যদি পয়গম্বরের বন্ধু হইতে পারে, এ আল্লাহর বান্দারা বলো বলো বলো, তোমার সফলতার পিছনে মার দোয়া আছে না নাই? এ আল্লাহর বান্দা, একবার গভীর মনোযোগ দিয়া শোন, তোমার মা তোর জন্য কত কষ্ট করছে রে আল্লাহর বান্দা। আজকে যারা সন্তানের বাবা হয়ে গেছো, এরে আল্লাহর বান্দা, তোমরা তো বুঝো, ও পর্দার আড়ালের আম্মা জান, তোমরা তো জানো একজন সন্তানকে লালন পালন করতে কত কষ্ট দুঃখ সহ্য করতে হয়। হে আল্লাহর বান্দারা, ছোট্ট সময় গভীর রাত, শীতের মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে প্রস্রাব করিয়া দিছ, আর শুকা কোনো কাপড় নাই, এমন মুহূর্তে তোমাকে মা কোথায় শোয়াবে, কোথায় শোয়াবে, এইটা নিয়া চিন্তিত হয়ে পড়লো। অবশেষে মা ভিজা জায়গাটার মধ্যে শুয়া তোমারে কলিজার ধন বুকের মধ্যে জড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? নাই কি নাই না? এরে আল্লাহর বান্দা, মায়ের দোয়া নিয়া বাইজিদ ওলি হয়ে গেল, মায়ের দোয়া নিয়া কসাই আল্লাহর বন্ধুর সফর সঙ্গী, আল্লাহর বন্ধুর জান্নাতি হয়ে গেল। এই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, রক্ষান্তরে মা বাবার কলিজার মধ্যে যদি কষ্ট দাও, ফাকুল ফাকালা তাকুল্লাহুমা উফিউ ফালা তাকুল্লাহুমা উফিউ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার সঙ্গে উফ শব্দটুকু বলবা না। কেমনে উফ শব্দটুকু? মা যদি তোমার একটা বকা দেয়, একটা ধমক দেয়, এরে আল্লাহর বান্দা, আজকের সমাজের ভিতরে সন্তানকে মা বাবা যদি একটা হুকুম করে, সন্তান সেই কথাটাকে ঝাড়ি দিয়া বলে। কথা বলেন ঠিক কিনা? আমার সেইতে তুমি বেশি বুঝো, তোমাদের কথা মেনেই আমাকে চলতে হবে।
আমার কোনো স্বাধীনতা নাই। কথা বলেন ঠিক নি? আছে না নাই? হয় কি হয় না? এ আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, দুনিয়ার মধ্যে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার কর। এ মার কলিজার মধ্যে যদি এক বিন্দু পরিমাণ কষ্ট দাও, তোমার নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, হজ যাকাত কাজে আসবে না, দান সদকা গুলাও কাজে আসবে না। এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের পয়গম্বর হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খারাপ লাগতেছে? হ্যাঁ, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। পরিবারের সমস্ত মানুষগুলা কালিমার তালকিন দেয়, এ আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। এ আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়া শুনবা। এ যুবক ভাইরা, আমার কলিজার টুকরারা, গভীর মনোযোগ দিয়া শোনো। মার কলিজার মধ্যে যদি এক বিন্দু পরিমাণ কষ্ট দিয়া কবরে যাও, তোমার হালতটা কেমন হবে রে ভাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। সমস্ত আত্মীয় স্বজনরা, ঘরের বিবি কালমার তালকিন দেয়, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আলকামা আবুল তাবুল কথা বলে, কালিমা আলকামার জবান দিয়ে আসে না। অথচ আলকামা আল্লাহর রাসূলের একজন সাহাবী, নামাজের কমতি নাই, রোজার কমতি নাই, যাকাতের কমতি নাই, দান সদকার কমতি নাই, কোন আমলের কমতি নাই। এমন সাহাবী মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। পরিবারের মানুষগুলা পেরেশানির মধ্যে পড়ে গেল, কি করা যায়? এমন মুহূর্তে আলকামার বিবি দৌড়ায়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার স্বামী আপনার সাহাবী হযরতে আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু বড় দুঃখের বিষয়, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। এত এত করে কালমার তালকিন দেই, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবীর জবান দিয়া কালিমা বের হয় না। আল্লাহর রাসূল পেরেশান, বলো কি কালমা নসিব হয় না? আল্লাহর রাসূল চারজন সাহাবীকে পাঠায় দিলেন। চারজন সাহাবী গিয়া কালমার তালকিন দেয়, ও আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বড় কষ্ট, আলকামার জবান দিয়ে কালমা বের হয় না। এইবার সাহাবীরা খবর পাঠাইলেন আল্লাহর পয়গম্বর, কোনোভাবে কাজ হচ্ছে না। আল্লাহর রাসূল বললেন, আলকামার মা অথবা বাবা কেউ জীবিত আছে কিনা? এ যুবক, গভীর মনোযোগ দিয়া শোন। কেমনে পারো বাবারে কষ্ট দাও? কেমনে পারো মার সঙ্গে খারাপ ব্যবহার করো? সাধারণ কিছু টাকার জন্য মাকে ধমক দাও, মার সঙ্গে রাগ করিয়া বাড়ি থেকে বের হয়ে যাও, খানা খাবো না, এই করব সেই করব, হুমকি দাও। আরে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূলকে বললেন আলকামার মা এখনো জীবিত আছে। এইবার বললেন, আলকামার মাকে আমার কাছে পাঠাও। আলকামার মা বৃদ্ধা মানুষ। আলকামার মা বললেন, আল্লাহর রাসূল যদি আমাকে ডেকে থাকে আমি অবশ্যই যাব। আলকামার মা আস্তে আস্তে আল্লাহর পয়গম্বরের খেদমতে হাজির। ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর, বলেন বলেন বলেন, কি বলতে চান? আল্লাহর রাসূল বলেন, ও আলকামার মা শুনো, দুনিয়ার মধ্যে তোমার সন্তান আলকামা কেমন ছিল? আম্মা জান সাক্ষ্য দেয়, ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তান আলকামা কলিজার টুকরা, কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, কখনো রমজানের রোজা ছাড়ে নাই। ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তান আলকামা দুনিয়ার জমিনের মধ্যে কোনো খারাপ কাজ করে নাই। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, মা এমন তো কোনো কাজ করেছে
যেই অপরাধের কারণে, যেই বেয়াদবির কারণে আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। ডাক দিয়া বলেন, আম্মা জান, আলকামা দুনিয়ার মধ্যে সমস্ত আমলগুলা করতে বুঝলাম, কিন্তু তুমি মার সঙ্গে কেমন ব্যবহার করেছে। এই কথা বলার পর আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর, আমার কলিজার টুকরা আলকামা 6 দিন সময় নিয়ে, আর আপনার মতো আমার মতো ছোট্ট মানুষগুলাকে বানানোর জন্য আল্লাহ তাআলা দীর্ঘ 6 মাস সময় নিলেন। নেওয়ার পরে বান্দাকে সুন্দরভাবে 9 মাস বা 10 মাসের সময় দুনিয়ার জমিনে মায়ের মাধ্যমে পাঠাইলেন। বলেন আল্লাহ। এই যে রব আমাদেরকে এত মহাব্বত করে এত সময় নিয়ে বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন, এর পিছনে কি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দার সমস্ত শরীরের বডিটা বানানোর পর আল্লাহ বলেন, ফেরেশতা খবরদার, বান্দার ফেস কাটিংটা তোরা বানাবি না, বান্দার মুখটা আমি রব নিজের হাতে বানাবো। বলেন না সুবহানাল্লাহ। এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে রব আমাদেরকে পাঠাইলেন, এর পিছনে অবশ্যই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেই দিন থেকে বিবাহ করাইছি গো আল্লাহর রাসূল, সেই দিন থেকে আমি মায়ের কোনো কথা মানত না, বিবির কথাই চলতো। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, আম্মা জান, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো আদব ব্যবহার কোনো কাজে আসবে না। আম্মা জান, আজকে যদি আপনি মাফ না করেন, আলকামার জবান দিয়া কালিমা বের হবে না। বুঝতেছ? আল্লাহ রসুল বলেন, মা, তুমি মাফ না করলে আলকামার জবান দিয়া কালিমা বের হবে না। এইবার মা ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আমার সন্তান আলকামাকে মাফ করতে পারবো না। আল্লাহর রাসূল 3 বার বললেন, আলকামার মা না স্বীকার করলেন। এইবার আল্লাহর পয়গম্বর বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, যাও কিছু শুকনা কাঠ খড়ি নিয়ে আসো। শুকনা কাঠ খড়ি একত্রিত করা হলো। এ যুবক, কার কলিজার মধ্যে কষ্ট দাও, একটু শুনো। কাঠ খড়ি সংগ্রহ করার পর আল্লাহর পয়গম্বর বলতেছেন, এর মধ্যে আগুন ধরাও, আলকামাকে জীবিত পুড়ায় ফেলবো। কারণ আমার সাহাবী মৃত্যুর পর কালিমা না পড়ার কারণে জাহান্নামে যাবে, আমি পয়গম্বর মানতে পারি না। এই জন্য মৃত্যুর আগে আমি আলকামাকে আগুনের মধ্যে পুরাইয়া ঝাঁঝরা করে দিব। এই কথা বলার পর এ যুবকেরা শোনো, আম্মাজান কেমন হয়, শত কষ্ট ভুলিয়া আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার 2টা পায়ের মধ্যে হাত দিয়ে আমি বলি, ওগো আল্লাহর পয়গম্বর, আমি মা এখনো জীবিত, আমার সামনে আমার সন্তানকে আগুনে যদি জ্বালান, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর সাক্ষী থাকেন, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। আম্মা জান এই কথা বলতে দেরি, আলকামার জবান দিয়া বের হইতে দেরি হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই জন্য মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার দরকার আছে না নাই? আমার সময় শেষ, চিঠি দিয়া দিছে হুজুর, শেষ করেন। সর্বোপরি 2টা আমল দিয়ে আমি চলে যাব। 1 নাম্বার আমল, বান্দা দুনিয়াতে যত কিছু করেন,
যত কাজ করেন এর ভিতরে একটা আমল চালু রাখবেন, সেইটা হচ্ছে সূরা ইখলাস পারেন, কুল হু সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি 3 বার কুল হু সূরা পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় প্রতি 3 বারে একটা করে কোরআন খতমের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় যদি মনে মনে পড়তে পড়তে যান, কমপক্ষে 20 বার পড়া যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা আমল করার জন্য কে কে রাজি আছি? দেখি 2টা হাত আল্লাহকে দেখা দেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। দ্বিতীয় নাম্বার আমল, সালাম চালু করবেন। কি সালাম? সালাম হচ্ছে এক বান্দা আরেক বান্দার জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনার উপরে শান্তি বর্ষিত করুক এবং রহমত দান করুক। এই জন্য সালাম শুধু বিয়া আর বেনির জন্য আমরা সীমাবদ্ধ করে রাখবো না। কথা বলেন ঠিক কিনা? এই সালাম প্রত্যেক মুসলমানকে দেখার পরে সালাম দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন। সকলে বলেন আমিন। আমি গুনাহগার যতটুকু কথা বলেছি এর উপরে আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসলে এখানে আমার সুযোগ্য একজন উস্তাদ বসা, ওনার সামনে বসে অতটুকু আলোচনা করার যোগ্যতা এখন আমার হয় নাই। আমি উস্তাদ সহ আপনাদের সকলের কাছে খাস করে আমি গুনাহগার দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।